দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে। যদিও আর বেশি দিন বাকি নেই, মাত্র 2 মাসও বাকি নেই। কি মজা লাগে দেখলে। গুড ইভিনিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি সানডে। একটা ইভিনিং ব্লগ শেয়ার করছি। এই যে মামা আমায় এই বিল্লি নেই, এই যে বিল্লির বাবাই। আমরা হয়তো বেরিয়েছি, চলো শেয়ার করছি সব কিছু। এই যে মামা মুখ ফিরে চেয়েছে। কোথায় যাচ্ছ মা? মামাই কোথায় যাচ্ছ? আমরা ঘুরতে বেরিয়েছি। কি মজা। তুই রাস্তা বেরোনোর ভিগি বিল্লি হয়ে যাস কেন বল? রাস্তা বেরোনোর ভিগি বিল্লি হয়ে যাও কেন তুমি? এই যে আমরা এখন এসেছি লোকাল মিওয়া মোড়েতে। 13ই আগস্ট শপের জন্মদিন, গিফটে ভরা জন্মদিন বলছে। আসতে হবে 13ই আগস্ট। আজকে এসেছি মামার কেক দেখার জন্য, বার্থডেতে, তাই না মা? চল। এই যার জন্য ড্রেস কিনতে এসছে সে কোলে ঘুমোচ্ছে। হ্যাঁ, এই তো অবস্থা। দেখি একটু মুখটা মামা। তো আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে। জিনিসপত্র কি গিয়েছিলাম মামার একটা জামা কিনতেই, জাস্ট ওই বার্থডেতে একটা নতুন জামা আছে, বেশ কয়েকটা নতুন জামা ঘরে, বাট সেগুলো সাইজে সব বড় বড়। সেগুলো পরলে খুব একটা ভালো লাগবে না দেখতে, বড় বড় কেমন যেন লাগে। তো যার জন্য একটা মামার পারফেক্ট সাইজের জামা নিলাম। সুন্দর, খুব কিউট ড্রেসটা, সুমনই পছন্দ করেছে। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো। এখন যাই। কোথায়? তুমি বললে না? আমি তো বার করলাম, তুমি বললে যে যেটা খুব ভালো লাগছে। ওই তো তুমি চোখে লেগেছে বলেই তো বার করেছো। যাই হোক, এই যে মামা তার মাঝখানে ঘুমিয়ে পড়েছিল ঢোকার সময়, দেখলে তো ঘুমোচ্ছিল। ওইখানে গিয়ে মাঝপথে ঘুম ভেঙেছে। আমি আর হাতে রাখতে পারছি না, কতক্ষণ হাতে রাখা যায়। তারপর কাঁধে নিয়েছি, তখন ঘুম ভেঙে গেছে। এখন একটু টুকটাক কিছু স্ন্যাক্স খাই, খেয়ে তারপর বাড়িতে যাব। বাড়িতে আধ ঘন্টা বসে বাড়িতে, মানে ওই বাড়িতে চলে যাব। চলো যাওয়া যাক। প্রতিবার মামাই কি করছে তুমি? প্রত্যেকবার মাথার একটা ক্লিপ তো নেই, খুলেছে। এই সিটটা ধরিস না, মুখে কিন্তু একদম হাত দিবি না, মনে থাকবে। মুখে হাত দিও না মা। কি দেখছো? হেসিনি। হ্যাঁ। এই যে মামাই আর আমি ওয়েট করছি ফর এগ রোল। মামা আমাকে এই চশমাটা মনে হয় দেখেনি কোনোদিন, নাকি কে জানে। এই চশমাটা পরার পর আজকে অবাক দৃষ্টি দেখে। না, বসো না মা। এই সিটটা, গাড়িটা বারান্দায় থাকে, রাতের বেলা বিড়াল টিড়াল ওঠে কিনা ঠিক আছে, তাও হাত দিয়েছে। মুখে কিন্তু হাত দিবি না এখন। ওই যে লাইট, মুখে হাত দেওয়া যাবে না রে বাবা। বাড়িতে গিয়ে গরম জলে হাত ধোয়াবো তারপরে। হ্যাঁ মা। দেখো মুখে লোল ঝোল বের করে। আয় মামাই, লোল বের করছো কেন মুখ থেকে? তুমি তো কখনো এরকম করো না। রিসেন্টলি আমার খুব লালা পড়ছে কেন জানি না, মনে হচ্ছে দাঁত উঠবে, ওই জন্য মনে হয়। না, মুখ হাত দিও না মা, দেখেছো কি করে এখন আটকাই মামাই। হ্যাঁ সয়াবিন অল্প দিতে পারো মামা। খেলো, সুন্দর বাজাচ্ছিলে, বাজাও একটু মামাই, বাজাও। হ্যাঁ। উলি বাবা। হ্যাঁ, ওই দেখো আবার ওই ঘরে কি বাংলা ভিডিওটা দেখছে, ও কান পেতে শুনছে। দেখছো আওয়াজটা ওই দিকে কান পেতে রয়েছে, ওই দিকে কি আওয়াজ হচ্ছে সব শোনা লাগবে। সব শুনতে হবে তোমার, না? স্যানিটাইজার ধরবে না। ওই যাও দাদাদের কাছে যাও। না এই সময় টাকাটা নাও। টাকাটা কি আমার টাকা না তোমার? আমার কি আছে বলো, এখন তো একটাই। দেখেছো তো তোমার আমার সব সমান না? তাহলে দাও, তোমার আমার যা সবই তো মাম্মার ভ্যাকসিনের জায়গায় রেখে দিই।
রাখো এখন। যেই 20 টাকা চালাতে পারছো না আমি ওসব নোংরা নোট চালাতে পারবো না, আমার লজ্জা লাগে। আরে না গো, মাম্মা, আরে না অসুবিধা নেই। মামাই তো মাম্মার চোখে কোথাও যদি একটু নোংরা দেখে, মানে ও যদি দেখতে পায়, সেই নোংরাটাকে যতক্ষণ না সাফ করবো শান্তি নেই। ওই যে মুড়িগুলো ছড়িয়েছিল, সেই মুড়িগুলো মানে একটা পড়ে রয়েছে, সেটাকে এখন ঝাড় দেওয়ার মতো করে সরাচ্ছে সমান। ওই দেখো কোন কোণা থেকে মুড়ি খুঁজে বের করছে। ওই যে কী পিটপিটে হয়েছে, কি আর বলি। আর এদিকে গান চালিয়ে দিয়েছে সুমন ওর নাচ দেখানোর জন্য সবাইকে। আর ও একটু একটু করে দুলছে, আবার নোংরা পরিষ্কার করছে। দুলছে না মানে এইদিকে দুটো টাস্ক পড়ে গেছে, নোংরাটাও পরিষ্কার করতে হবে, এদিকে বাবাই গান চালিয়েছে, ডান্সটাও করতে হবে। ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই এত এনজয় করেছে ওর ডান্সটা, কিউট লাগে, একটু দোলে নড়ে চড়ে, ওই দেখো এত কিউট লাগে দেখতে। যাই হোক, তো মামা ডান্স করতে থাকুক, তারপরে আমরা যাব হচ্ছে বাড়িতে। এগরোল তো খেলাম, ওই জন্য বাড়িতে আর কিছু খাইনি। সুমন খেলে হচ্ছে শশা মুড়ি একটু, ও তো এগরোল খায় না, আমিই খেয়েছি এগরোলটা। এবারে দিয়ে তো একদিকে মন বসে না, খেলনা খেলবে না জায়গা পরিষ্কার করবে নাকি নাচ করবে। ওই যে মানে গান চললে একটু দোলাতেই হবে নিজেকে। ওই দেখো মানে হাঁটু ভেঙে বসে বিভিন্ন রকম পোজে নাচ চলছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার মেয়ে, বুঝলে না। একটা মাত্র দিদি, এইভাবে ভাই হিসাবে দেখি, তারপরেও যদি এইরকম করে। মামা ঝগড়া কান্দিস না, তুই তোর কাজ কর। আবার দেখো আম্মা তুমি কি করছো? মা তুমি কি করছো? ওই দেখ একটা করে মুড়ি ওদিকে রেখে আসছে। জীবনে মনে হয় ওই এই অধিকারটা পেলো, শানু কোনোদিনও পায়নি। বল শানু। আমি আর বলবো না। মনে হচ্ছে না, তোকে দেখে ভালো কপাল মনে হচ্ছে। তুই হাত দিয়ে দেখো, তুই হাত দিয়ে হাই কপাল। শানু দুটো ছুটকি বেঁধে দিতে পারিস না? এখন নিজের মুড়ি ছেড়ে বাবাইয়ের মুড়িতে এখন খাওয়া দিচ্ছে মামাই। আরে আমার মুড়ি বাবাইয়ের মুড়ি কেন, তোমার মুড়িতে এখানে রয়েছে। কি করবি? দেখো দেখো দেখো, ছোঁয় একটু টাচ করে প্রথমে, তারপর বাটি ধরে উল্টে দেবে, বাটি ধরে উল্টে দেবে কিন্তু। ধরে তো বাড়িতে চলে এসেছি আমরা, আর বাড়িতে এসে মাম্মাকে একটা টাস্ক দিয়েছি। মাম্মার যে দুপুরে জামা কাপড়গুলো ধোয়া ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করতে দিয়েছি। মামাই এগুলো ভাঁজ করে দাও একটু প্লিজ। এই যে জামা প্যান্ট ভাঁজ করো মামাই। ভাঁজ করবে না? তুমি দিয়া বাড়ি গিয়ে কি করেছো আজকে? দৌতনি করেছো না মজা করেছো মা? এখন এই জলের বোতলটা সব ফোকাস। নতুন একটা কিছু দেখলেই সেটাকে এত এক্সপ্লোর করবে যতক্ষণ না 8 মিনিটে এক্সপ্লোর করে যাবে। যখন 8 মিনিটে যাবে ওটাকে ছুঁড়ে ফেলে দেবে। কি মা কি? হ্যাঁ এটা জল, এটা জল মা, জল। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ড্রেস ফ্রেসও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানানো, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বলছি না, খুব ঘুম পেয়ে গেছে। দেখা যাচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।